ধন্যবাদ। খুব সুন্দর। আমার যে জিজ্ঞাসা ছিল, অচানক আজ পেছে গুরু আমার প্রাণ যায়, এলোগুলো ভঙ্গি বাঁকা বলো করি কি উপায়। আমার যখন বয়স 8 মা ছিল নানির পেটে, দাদা যান বিয়ে করে নাই, আব্বা যান হেঁটে বেড়ায়। দাদাই বিয়ে করে না, আব্বাই আবার হাঁটে কেমনি? এই বিষয় নিয়ে তত্ত্ব কথা ছিল, অনেক সুন্দরভাবে বুঝাইলেন আমাদেরকে। সবই ভালো বাবা। ওই চাঁদনি পূর্ণিমা ওরা তো ছোট, ওরা আপনার নাতি, ওরা তো দেওরা আপনারই বানায়। আপনারে বানাই তো কয় হাত ছাইরা দাও সোনার দেওরারে। এখন ওদের সাথে যদি আপনি পাল্লা করেন, আপনার কি সাজে? এটা আপনার সাজে না, কারণ ওরা ফুলাপান। এই যে আপনার সাথে ফুলাপান গায় সাদা সাদা কালা কালা, আসলে কই ওই আল্লাহ রে কইছে। ওরা তো ওই যে হাওয়া সিনেমার গান গাইছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওরাও যেমন আনন্দ দেয়, কারণ একটা গানের আসরে এক শ্রেণীর শ্রোতা থাকে না, রূপ রস গন্ধ মিলেই তো বাউল গান। বিভিন্ন প্রকারের শ্রোতা আসে, কিছু আসে যুবক ছেলেরা, ওরা মনে মনে ভাবে আরে আমাদের যুগের একটা গান যদি হইতো, এটা আমার দ্বারা না হইলো, আপনার দ্বারা না হইলো, এই ফুলাফানের দ্বারা হয়ে গেছে। এটা নিয়ে ওদের সাথে কোন রকমই আপনার বাবা সাজে না। যাক, ওই বিষয়ে আমরা না কথা বলি। এবার আরেকটি গান আমার দয়ালের কাছে আমি রাখবো, আশা করি আমার গুরুজি এবারও সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার দয়াল রে বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। দিনে একদিন হজ করতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়, কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়, কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়। 365 দিনে একদিন হজ করতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়, পচিনি না যাই কার সাথে, আমার দয়াল রে দেহের কাবায় হজ করিতে, দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে, কোথায় আমার সেই পাথর চুম্বন দিব আসুয়াতে,
কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। যা আছে ভ্রমণ্ডলে তা নাকি আছে এই মানব ভাণ্ডে। আবার গুরুজনেরা বলে তার থেকে বেশি নাকি আছে মানব ভাণ্ডে। আকাশের মধ্যে একটা সূর্য, আকাশের মধ্যে একটা চন্দ্র, আর মানব দেহের মধ্যে 24.5টা চন্দ্র। তাহলে আকাশের থেকে মানব দেহে বেশি। এই মানব দেহের মধ্যে সূর্য হইল 12টা, আকাশের মধ্যে সূর্য একটা। এই অনেক বিষয়ই মানব দেহের মধ্যে বেশি রয়ে গেছে। তাই বলেছে যা আছে বিশ্ব ভ্রমণ্ডলে তা আছে মানব ভাণ্ডে। তাহলে এই বিশ্ব ভ্রমণ্ডলে এই পৃথিবীর মধ্যস্থলে রয়েছে কাবা ঘর, যেখানে হাজিগণেরা গিয়ে হজ করে। তাই সেখান থেকে আমার গান দয়াল গো, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনে মক্কা নগর, বলো দয়াল কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর। 365 দিনে একদিন হজ করতে যাই আমরা মক্কা মদিনার ওইখানে। কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়, পথ চিনি না যাই কার সাথে, দেহ কাবায় হজ করিতে আমি চুম্বন দেব আসোয়াতে, কোথায় আমার সেই আসোয়াত পাথর, যেই পাথরে চুম্বন দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। তাহলে আমার মানব দেহের আসোয়াত পাথরটা কোথায়, যেই পাথরে আমি চুম্বন দিলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হইয়া যাবে। দেহের কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে ওযু করি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। আমার দেহের কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে ওযু করি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি, হয় দরজা কাবা ঘরে আমার দয়াল রে, ইমামতি কে বা করে, ইমামতি কে বা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টা সেজদা তার ভিতর, সুরতে নামাজ পড়ে, কয়টা সিজদা তার ভিতর, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টা সেজদা তার ভিতর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। দয়াল আমার শরণ দ্বীপ হইতে জেদ্দা, কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মুবারক, কার সাথে মিলাইছি না, কোন তারিখে ঈদ মুবারক, তার সাথে মিলাইছি না, কোন তারিখে ঈদ মুবারক, তার সাথে মিলাইছি না। বাজান শরণ দ্বীপ হইতে জেদ্দা, কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মুবারক, কার সনে মিলাইছি না, কোথায় সে আরাফাত ময়দান, আমার দয়াল রে বলে দিবা তাহার সন্ধান, ও দয়াল রে, ইদিয়া ঢিলা বসন্তান, সুশীলে কই জানবো সন্ধান, বলে দিবা তার খবর, খুশিলে কয় জানবে সন্তান,
একটি গানের মধ্য দিয়েই সুন্দর কিছু আলাপ আলোচনা আছে, যেটা শুনলে ভক্তের মুক্তি মিলে। আশা করি আমার গুরুজি তিনি সুন্দরভাবে আমাদের বোঝাবেন। আমার ভক্তের পালা, শিষ্যের পালা অনুযায়ী একটি ভাবের রাজ্যে ভাব একটি গান রাখি আমি। তো তিনি ভাব রাজ্যে চলে গিয়েছে, এখন রাত্রটাও তো গভীর, সেভাবেই গান রাখার চেষ্টা করছি। তুই বিনে কাং কালের বান্ধব রে, ওরে আমার এই জগতে কে আছে অসময় দানে যাইয়া দাহারাই রে কার কাছ রেহান জান অসময় দানে যাইয়া দাহারাই রে কার কাছে। বলতে আমার কেহ নাই, দরদি রে আপন বলতে আমার কেহ নাই, আমার কেলা থুইয়া পালাই সে সবাই, ওরে পালাইছে সবাই, ওরে পালাইছে সবাই, দরদি রে পালাইছে সবাই, ওরে পালাইছে সবাই। আপন বলতে আমার কেহ না, বইরা বরিয়া আপন বলতে রে আমার কেহ নাই, ওরে হান জান আমার খেলা থুইয়া পালাই সে সবাই, আমি কার কাছে দাঁড়াব গিয়া, ওরে আমায় সকলি ফাঁকি দিছে অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে, আমার সময় দানে যাইয়া দাহারাই কার কাছে। তুই বিনে গান গানের বন্ধু রে, দরদি রে এই জগতে কে আছে অসময় দানে যাইয়া দাঁড়াবো কার কাছে, আমি অসময় দানে যাইয়া দাঁড়াবো কার কাছে। আমার দুঃখের বোঝা নামাবো কোথায়, যার কাছে যাই দেখি বুঝাতা মাথায়, বুঝা তার মাথায়, ওরে তাহারো মাথায়, ওরে বুঝা তার মাথায়, ওরে তাহারো মাথায়। দুঃখের বোঝা নামাবো কোথায়, রেহান চান রে দুঃখের বোঝা নামাবো কোথায়, যার কাছে যাই দেখি বুঝাতা মাথায়, ওরাও করে না আমার কথা, ওরা আমায় সকলি ফাঁকি দিছে অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে, দরদ আমি অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে। তুই বিনে
কাঙ্গালের বান্ধব, আমার এই জগতে কে আছে? আমি অসময় নিদানে যাইয়া দাঁড়াই কার কাছে? আপন বলতে আমার কেহ নাই, আমার একলা থুইয়া পালাইছে সবাই। আমি কার ছায়ায় দাঁড়াবো গিয়া? আমারে সকলই ফাঁকি দিছে। অসময় নিদানে যাইয়া দয়াল আমি দাঁড়াবো কার কাছে? এ কথা কে বলে? খুলনার মধ্যে একটা দরবার আছে, দরবারটার নাম জুকা দরবার শরীফ। ওই দরবারের যিনি দয়াল, দয়ালের নাম হচ্ছে রজ্জব শাহ। তার একজন ভক্ত আছে যার নাম গফুর পাগলা। গফুর পাগলার বাড়ি হচ্ছে বরগুনা। ওই গফুর পাগলা রজ্জব শাহর বড়ই পাগল একটা ভক্ত ছিল। কিন্তু বাজান দেখবেন, যারা দয়ালের কাছে মুরিদ হয় সবাই কিন্তু টাকা পয়সার মালিক থাকে না। অনেকের অনেক টাকা পয়সা থাকে, আবার অনেকের দেখা যায় কাঙ্গাল হালে ঘুরে বেড়ায়। গফুর পাগলার তেমন কিছুই ছিল না, কিন্তু রজ্জব শাহ নামের বড় পাগল ছিল। দয়ালের বাড়িতে উরস। তার আগের দিন স্ত্রীকে বলতেছে, দয়াল বাড়িতে তো আগামী কালকে উরস হবে, আমার কাছে তো 10টা টাকাও নাই। দয়ালের হাতে কি নজরানা দেব, আর দয়ালকে কি বা দিব? দয়ালের বাড়িতে কি নিয়ে যাব? স্ত্রীকে বলে, আমাদের ঘরে কি কোনো টাকা পয়সা আছে? স্ত্রী বলে, না স্বামী, ঘরে টাকা পয়সা তো দূরের কথা, আজকে 3টা দিন হয়ে যায় স্বামী, ঘরের মধ্যে এক মুষ্ঠ চালও নাই। বলে ঠিক আছে। ওই গফুর পাগলা কয়েকটা বাড়িতে ভিক্ষা করছে, ভিক্ষা কইরা কিছু চাল পাইছে, ওই চালটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে। বিক্রি করে তাতে কিছু টাকা হইছে। ওই টাকা দিয়া 2টা মোমবাতি কিনছে, 1 প্যাকেট আগরবাতি কিনছে, রয়ে গেছে আর 10 টাকা। ওই 10টা টাকা স্ত্রীর আঁচলের মধ্যে বাইন্দা কয়, আগামী কালকে দয়াল বাড়ি উরস, কত মানুষ কত টাকা নজরানা দিবে, আমি তো কিছুই দিতে পারবো না। এই 10টা টাকা দয়ালের হাতে নজরানা দেব, তুমি তোমার কাছে টাকাটা রাখো। বরগুনা থেকে খুলনা অনেক দূরের পথ। সকালবেলা রওনা করেছে, টাকা নাই, গাড়ি ভাড়া দিয়ে যাবে কি করে? পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে ওদের রাত্র 10টা, 10:30টার মতো বেজে গেছে। এমন টাইমে দয়াল রজ্জব শাহ মাইকের মধ্যে বলতেছে, আমার ভক্তরা রে, আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই সালাম যে কথা বলবে, প্রত্যেকটা দরবারে দেখবেন একটা খেলাফত প্রাপ্ত বড় ভাই থাকে। বলে আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই সালাম যে কথা বলবে, তোমরা মনে কইরো তোমাদের রজ্জব শাহ সেই কথা বলছে। সবাই বলে ঠিক আছে। এদিকে হাজার হাজার মানুষের ভিড়, সমস্ত মানুষের ভিড় ভেঙে স্ত্রীর হাতটা ধইরা গফুর পাগলা বাড়ির ভিতরে ঢুকছে। ঢুইকা ওই বড় ভাই সালামের সঙ্গে দেখা। বলে ভাই, আমি বরগুনা থেকে এসেছি, জানো আমার কাছে কোনো ভাড়ার টাকা ছিল না, সারাটা পথ আমি আমার স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে হেঁটে তোমার বাড়িতে, এই দয়ালের বাড়িতে আসছি। ভাই, দয়ালের সাথে একটু দেখা করতে চাই, 10টা টাকা নজরানা আনছি, দয়ালের হাতে দিতে চাই। 10 টাকার কথা যখন শুনছে, ওই সালাম বলে 10 টাকার নজরানা নাই না, দয়ালের সাথে দেখা করতে চায়। বলে দয়ালের সাথে এখন দেখা করা যাবে না, দয়াল এখন ব্যস্ত আছে, পরে দেখা কইর। বলে ঠিক আছে। বলে ভাই, আমরা বসবো কোথায়? বলে 10 টাকা নজরানা আনছে, আবার বই বসবে কোথায়? বলে পিছনে যাইয়া দেখো একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়া বয়। মাইকের মধ্যে শুনছিল,
আমার রজ্জব সাহেব বলছে আজকে রাত্রের জন্য সালামজি কথা বলবে, মনে কইরো তোমাদের দয়াল রজ্জব সাহেব সে কথা বলছে। এই কথা আমার ভাই বলে না, এটা নিশ্চয়ই আমার রজ্জব সাহেব বলছে। গরুর ঘরের পিছনে গেছে, যাইয়া দেখে বাজান হাঁটু পর্যন্ত গোবর, বসার মতো কোনো প্লেস নাই। স্ত্রীকে সঙ্গে নিয়া দুইটা হাত দিয়া গোবর পরিষ্কার কইরা ওই জায়গাটার মধ্যে বৈশা ওই দুইটা মোমবাতি দয়াল রজ্জব শাহর নাম নিয়ে জ্বালাইছে। দুইটা মোমবাতি জ্বালাইয়া আগরবাতি জ্বালাইয়া দয়াল রজ্জব শাহকে স্মরণ করতেছে। আমি হারাইলে প্রেমের বেড়া তোমার বাড়ি আমার বাড়ি রেহান চালে মধ্যে প্রেমের বেড়া ওরে আমি হাতে বাড়া
নায়িকার পিতা দয়াল আমার নায়িকা জোরের ভাইও নায়িকা মাতা নায়িকা পিতা দয়াল চন্দ্র নায়িকা জোরের ভাইও নায়িকা মাতা নায়িকার পিতা জগতে নায়িকা জোরের ভাইও আমি হারাইলে তালাইশা নাই রে দয়াল চান রে মরলে নাই কান্দইয়া কোথায় রইলা রে আমার দয়াল চান দুইটা মোমবাতি জ্বালাইয়া আগরবাতি জ্বালাইয়া রজব শাহ বইলা শুধু কাঁদতেছে এদিকে রজব শাহ বলতেছে আমি কত ভক্তদের দেখি আমার একটা পাগলের আসার কথা আমার গফুর পাগল তোমাদের সবাইরে তো দেখি কই আমার পাগলরে তো দেখি না আমার পাগলটা কি আসে নাই ওই যে বড় ভাই সালাম সে বলে দয়ালু তো আসছে বলে কোথায় বলে হাজার হাজার মানুষের ভিড় তো তখন মাথা ঠিক ছিল না আমি ওরে বলছি গরুর ঘরের পিছনে গিয়া বইতে বলে কেন বলছো বলে ও 10 টাকা নজরানা আনছে আপনার জন্য এই জন্য আমি ওরে গরুর ঘরের পিছনে বসতে কইছি কয় ও গরিব দেখা ও কাঙ্গাল দেখা ওরে গরুর ঘরের পিছনে বসতে বলছো না দৌড়াইয়া রজব শাহ চলে গেছে ওইখানে যাইয়া দেখে গফুর রজব শাহ বইলা দুটি চোখের পানি চাইরা শুধু কান্দে দয়াল রজব শাহ গফুরকে হাতটা ধরে টান দিয়া বুকের মধ্যে জড়ায় কয় কি রে গফুর তুই ভাবছস তোর রজব শাহ তোরে ছাইরা যাইবে না না রে বাবা তুই গরিব তুই কাঙাল এই জন্য তোর এখানে বসতে দিছে
বলে বাজান তোমার দরবারের অনেক ভক্তই তো বড় লোক, আমার তো টাকা পয়সা নাই, এই জন্য আমার স্থান এই গরুর ঘরের পিছনে গোবরের মধ্যে হইছে বাজান। আমি এইখানে থাইকেও আমি তোমারে ডাইক, আমি অন্তরে শান্তি পাই, আমি চাই না কোনো ধন সম্পদ। রজব শাহ গফুরে বুকের মধ্যে জড়াই ধরে কয়, গফুরে তুই যেমন আমার পাগল হইলি, আজ থেকে আমি ওর পাগল হইলাম। আমার বাড়ি ওরস হয় 3 দিন, আমি তোকে দোয়া করে দিলাম তোর বাড়ি ওরস হবে 7 দিন। ও বাজান আমি সেই গফুরের মতোই আপনার চরণের দাসী হইয়া থাকতে চাই, আমার বৈরা বুড়ির চরণ দাসী হইয়া আমি থাকতে চাই। দয়াল রে কাঙ্গাল বইলা তোমার চরণ ছাড়া তুমি আমারে কইরো না, তাই বলেছে। তুই বিনে কাঙ্গালের বাঁধরে এই জগতে কে আছে অসময়ী দানে যাইয়া দাঁড়াবো কার কাছে, আমি অসময়ী দানে যাইয়া দাঁড়াবো কার কাছে। ঘোর সংকটে আছি রে দয়াল, ওরে আমি ঘোর নিদানে আছি রে দয়াল, তুমি তো জানো রে হানচান তোমার ভক্তের কি যে হাল। ওরে দয়াল ভক্তের কি যে হাল রে, ভক্তের কি যে হাল, দরদি রে ভক্তের কি যে হাল রে, ভক্তের কি যে হাল। বড় ঘোর নিদানে আছি রে দয়াল, তুমি তো জানো রে হানচান তোমার ভক্তের কি যে হাল। এইভাবে সবার চাইতে আমি কাঙ্গাল, ও দরদি ঠাই দিও তোমার চরণে, অসময়ী দানে যাইয়া দাঁড়াই রে কার কাছে, ওরে আমি অসময়ী দানে যাইয়া দাঁড়াই কার কাছে। তুই দিনে কালের বন্ধুরে দরদি রে এই জগতে কে আছে অসময়ী দানে যাইয়া দাঁড়াবো কার কাছে, আমি অসময়ী দানে যাইয়া দাঁড়াবো কার কাছে। আমার দিনের দিনে দিন যায় অবসান, হাত ধই রাখে তুইলা নিবে আসি নিদান। দরদি রে আসিলে নিদান রে, আসিলে নিদান, দরদি রে আসিলে নিদান রে, আসিলে নিদান। আর দিনের দিনে দিন যায় অবসান,
হবে তুই বিনে কান গালের বান্ধ বইরা বরি রৌশন চান এই জগৎ থেকে আসে অসময়নি জানে যায়া দাঁড়াইনি তার কাছে রেহান চান অসময়নি জানে যায়া দাঁড়াইনি তার কাছে আমার অসময়নি জানে যায়া দাঁড়াইনি তার কাছে। সামনে নভেম্বরের 1, 2, 3, 4 বাৎসরিক ওরস মোবারক মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা মোহনপুর গ্রাম দয়াল বাবা হারুনুর রশিদ আল চিশতি নিজাম দরবারের পক্ষ থেকে দাওয়াতের ঘোষণা করেছেন আমাদের কুদ্দুস বাবাজি। প্রথম 1 তারিখে সিন্নি তবারক বিতরণ ওরস, দ্বিতীয় দিন গান করবে মনির সরকার, দোলন সরকার, তৃতীয় দিনে আমরা গান করব আমি আর এবং চন্দ্রা সরকার, চতুর্থ দিন লালন সঙ্গীত। আপনাদের সকলের দাওয়াত, অবশ্যই যাবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নেবেন, সিন্নি তবারক পাবেন। এটা দরবারের পক্ষ থেকে কুদ্দুস পীর সাহেবের পক্ষ থেকে দাওয়াত দেওয়া। এখন প্রশ্ন আসছে, একটি গান দিয়ে প্রশ্ন করেছেন, গানটির মধ্যে তার অনেক প্রশ্ন। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে এই দেহে কাবা। 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহ। আমি পথ চিনি না যাইকার সাথে, দেহ কাবায় হজ করিতে চুম্বন দেব আসোয়াতে, কোথায় পাবো সে পাব। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিন হয় ঈদ মুবারক কার শানে মিলাইছিল। কোথায় সে আরাফার ময়দান, কি দিয়ে ঢেইলাব শয়তান, সাধক সুশীলে কয় জানলে বিধান, বল মরে সে খবর। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি। কয় দরজা কাবা ঘরে, তার ইমামতি কেবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। বলো গুরু কোথায় আছে এই দেহে কাবা ঘর। আসতে এই গানটা যার লেখক, যে গানটার যিনি গীতিকার, যে গানটা যিনি কলমের মাথায় লিখেছেন, তিনি যার কাছে আমার, যার হাত ধরে এই তরিকার জগতের শান্তির বাতাস, শান্তির আলো আমি পেয়েছিলাম, যিনি আমার গানের স্রষ্টা, সাধক কবি সুশীল সরকার। তারই একটি গান আমাদের চন্দ্রা সরকার এখন পরিবেশন করছে। এ পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই কাবা নিয়ে হলো প্রশ্ন। কিন্তু আমার কথা হলো, আজকে যে পীরের বাড়ি ভক্ত রাইছে, এদের হজটা কিভাবে হবে? হাজি শব্দের ব্যাখ্যা আপনারা অনেক শুনছেন। হাজি শব্দের অর্থ হলো যার কাছে আল্লাহ হাজির থাকে। যিনি কাবা ঘরে হজ করতে যায় তিনি আল্লাহর কি বন্ধু। আল্লাহুম্মা লাব্বাইক যখন কয়, বন্ধু না, আল্লাহর
কি হাজিরা কি আহা দেখছেন কত বড় মুসলমান আমরা যিনি হাজি তিনি হলো মেহমান কার মেহমান আল্লাহ আল্লাহ যিনি হাজি হয় তিনি হাজির তার কাছে আল্লাহ সর্বশক্তিমান প্রিয় প্রভু তার কাছে হাজির এবং নাজির থাকে যিনি আল্লাহর পথে আল্লাহুম্মা লাব্বাইক কয় মানে আমি হাজির হে আল্লাহ আমি হাজির কোথায় তোমার ঘরের পাশে হাজির তোমার ঘরে আসছি তোমার ঘরের উসিলায় জানি আমার জীবনের গুনাহ খাতা মাফ কিন্তু চন্দ্রার গুনাহ তো আগেই মাফ হয়ে গেছে এর আগে গুনাহ খাতার ব্যাখ্যা করছি না এখন আর গুনাহ খাতা তোমার নাই নতুন করে যদি কিছু কইরে থাকো সেটা তোমার আছে কিন্তু তোমার যা গুনাহ ছিল আগেই মুর্শিদ তা নিয়ে গেছে কুরবানির কথা কি বলবো কুরবানির কথা যদি আমি বলি যে কুরবানি কি আমাকে মাতাল কবি রাজ্জাক দেওয়ান মরমী কবি সাধক তিনি একটি গানে বলছে যে এক টুকরা মাংসের লাইগা কান্দে গরি পোলাপান বড় গরু জবাই দিয়ে বিয়াই বাড়ি দিলিরা বলছে না গানে এই গানটা শুনছেন না শুনছি বগলাবাজির দোকায় পরে না না বেসুরে বাজালি তাল ঘুম দিয়ে কাটালি মন এটা কিন্তু আমার কথা না আমি কই নাই রাজ্জাক দেওয়ান কইছে তাই কইলাম কিন্তু আমি যতটুকু পড়েছি কুর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা আল্লাহ তার পবিত্র জবানে এলান করে দিয়েছে মেসেজ দিয়েছে জানিয়ে দিয়েছেন হে প্রিয় বান্দারা তোমার নিকটতম পশুকে আগে কোরবানি নিকটের পশু কি এই দেহের মধ্যে 6টা পশু আছে কয়টা কাম ক্রোধ লোভ মোহমায়া মদ মাৎসর্য এই 6টা পশুকে যারা আল্লাহর রাস্তায় কুরবানি করে কুরবানি হইল ত্যাগের বিষয় কুরবানি কি ছেলে থাকে সিঙ্গাপুর বাপে থাকে দেশে বাবা ফোন করে আগের পাঠানো 80,000 আছে এইবার পাঠাইলাম 40,000 1,20,000 টাকাতে বড় সার কিনে মাঠে নিয়ে জবাই করবা আমাকেও সারের চাই বড় সার জানে আর কারো না থাকে অপরাধ নিয়েন না ক্ষমা করে দিবেন তারা বলে যে গরুর লেজ ধইরে হাসরের মাঠে পার হয়ে যাবে কয় না কথাটা বলে হ্যাঁ কিন্তু গরুর লেজটা যে বড় হেডের কথা আমি কমু না আমি হে বলতো যেমন না গরুর লেজ নয় তুই একজন ধরতে পারবো কিন্তু যারা গরু কুরবানি দিতে না পারে তারা তো খাসি কুরবানি দেবে কিন্তু খাসির লেজ তো খুব ছোট তাদের গতি যে কি হইব এটা আমি আমার মাকে উদ্দেশ্য করে কথাটা বললাম কিন্তু আমার কথা তা না কুরবানি নিয়ে আমার কোনো মন্তব্য নাই কুরবানি শব্দের অর্থ ত্যাগ আল্লাহর রাস্তায় কুরবানি হইতে হবে আমাগো ইসলাম ধর্ম আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে ইসলাম হলো শান্তির ধর্ম আর হিন্দু গাছ হলো পাঠা বলি ওই যে এক মুরব্বী কইছে বলিদান পাঠা বলি এক পাঠা কাতলায় থাকে আর এক পাঠা পাশে মন্ত্র পড়ে কয়টা হইলো আর এক পাঠায় বলি দেয় 3 পাঠায় এক পাঠা কাতলায় আর এক পাঠা দেয় বলি আর এক পাঠায় মন্ত্র পড়ে এই 3 জনের পাঠা
কিন্তু মা কালী তো ওই পাঠা চাই নাই, মা কালী কইছে ওরা আমার কাছে পাঠা, ওরে সাইজ করে দিই, তাই না? সন্তানের শরীরে যখন যৌবন আসে, পাশেই মা বাবা ঘুমে থাকে, সন্তান থাকে আর একটা রুমে। রাত যখন গভীর হয় তখন কুবের বাস পাওয়া যায়। মা ডাইকা কয় এত রাত করে কুবাস কি? কয় খাট কুবাই। কেন এত বড় খাট তোরে কিনে দিলাম আনসার শফিপুরের বাজার থেকে, নতুন খাট। হ্যাঁ নতুন খাট, ওটা কিনস তুই কি করস? কলে মা কত বড় খাটে কি একটা শোয়া যায়? মেলা বড় খাট। খাট হলো অনেক বড় আর মানুষ হলো আমি মাত্র একা একা। আরে তাই আমার যা লাগবে টুকরাইকে বাকি টুক কেটে ফেলাই দেব। তখন ছেলের মা ডাক দিয়ে বলে, শুনছেন ছেলের একা ওই খাটে ঘুম আসে না, এজন্য খাট কুবাইয়া ছোট করতেছে। এই ছেলেরে একটা ওর গলায় একটা রশি ঝুলিয়ে দেন। কি ঝুলিয়ে দেন? রশি রশি। তবে রশি কার গলায় ঝুলায়? পাড়া পাড়া পাঠার গলায় দেয় রশি। আরে ওর গলায় রশি দেওয়ার আগে আমার রোহান চাঁদের দরবারে পাঠা, মুর্শিদের দরবারে পাঠা। মুর্শিদের দরবারে যদি কোনো ভক্ত এইভাবে পাঠানো হয়, তার যৌবনটা নষ্ট করার আগে এই দেহের মধ্যে 6টা রিবুকে বশীকৃত করে আত্মহুতি দিয়ে সে যদি মুর্শিদের দানে আত্মকল্যাণে নিজেকে বলিদান করতে পারে, তার মানুষ জন্ম ধন্য। এই হলো কুরবানি। তুমি তোমার মুর্শিদের চরণ কমলে কুরবানি হয়ে যাও, সবচাইতে বড় কুরবানি। তবে যেটা জগতের কুরবানি প্রচলিত হইছে সেটা দিও, সেটা দিল তোমার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু তোমার কুরবানি হলো তুমি তোমার মুর্শিদের চরণে কুরবানি হয়ে যায়। এটা আত্মত্যাগ। কুরবানি হলো ত্যাগ। আমার বলতে জানার কিছু, আল্লাহর বাণী পবিত্র কোরআনে এটা নির্ণয় করা আছে, কুরবানির কথা আছে। হ্যাঁ, তবে কাবা ঘরের কথা আছে। কাবা হলো পৃথিবীর মধ্যে, কিন্তু এই দেহের মধ্যে কাবা। আচ্ছা, পৃথিবী হলো 18,000 মাখলুকাত, আর মানব দেহটা হলো এটাও মাখলুকাত। এটার নাম হলো আশরাফুল মাখলুকাত। ওটা হলো 18,000 মাখলুকাত, আর আমার দয়াল বলছে 80,000 আলম। এই বিশ্ব চরাচরে 18,000 মাখলুকাতে 80,000 আলম। পৃথিবী হলো 18,000 মাখলুকাত, এটা হলো আশরাফুল মাখলুকাত। পৃথিবী ছোট, মানব দেহটা বড়। আশরাফুল মাখলুকাত হলো ছোট বড়, আর 18,000 মাখলুকাত হলো ছোট। সূর্য একটাই। কয়টা সূর্য? একটা। মুখ হলো তার 12টা। এটা পাইবে কোথায়? সূরা শামসের মধ্যে পাইবে। রাসূল পাক বলতে, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূরের নবী, নবী হাজির এবং নাজির, তিনি বলছে আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, আলী হলো চন্দ্র। আলো, চন্দ্রের কোনো আলো নাই, ও সূর্যের আলোয় আলোকিত। আমার আলী ও আমার গুণেই যেন গুণান্বিত। তাহলে এই পৃথিবীর মধ্যে কি নাভি মূল? নাভি, এই দেহের মধ্যে নাভি হলো মধ্যে, মানে এই দেহের মধ্যস্থল হলো নাভি মূল। স্বরূপ, স্বরূপ সমানে হলো নিজ, সমানে নিজ। স্বরূপ, রূপের নাম হলো সুগল, আর হলো বজ্জক, আর এটাকে বলা হয় চেহারা। নিজের চেহারার মধ্যে যিনি মুর্শিদের চেহারা ভইরে রাখতে পারে, তিনি হলো নাজাতের কারণ। বলি হরি, আমার কোনো কিছু করার নাই, যা করব আমার দয়ালি করব, এরকম মনোভাব যার মধ্যে থাকে সে হলো প্রকৃত ভক্ত।
পৃথিবীর মধ্যস্থল হলো নাভিমূলে কাবা। স্বরূপ স্বরূপ এইটাই স্বরূপ, নিজের মধ্যে গুরুর রূপ, তার নাম স্বরূপ। এই জন্য ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বর তিনি বলছে যে ঘরে দয়ালের ছবি নাই সে কখনো খাঁটি ভক্ত হতে পারে না। কিন্তু এই জগতের ঘর না, ঘর হলো দেহ। এই দেহ ঘরে যার গুরুর ছবি আছে তিনি হলো ভক্ত। আমরা ছবি টানাইয়া দয়ালের ছবি রাখি, ওটাও রাখা খারাপ না, ওটাও সে যদি রাখে তার একটা দেখা দেখিরও প্রয়োজন আছে। কিন্তু এই ঘরে হৃদয়ের ছবিটা হলো সবচাইতে বড়। এবার আসেন স্বরূপ। এই স্বরূপই হলো স্মরণদ্বীপ। স্বরূপই স্মরণদ্বীপ। যখন তুমি গুরুকে স্মরণ করো, এটা সুবিবাদে বলছে, যখন তুমি গুরুকে স্মরণ করো তুমি স্মরণদ্বীপে থাকো। স্মরণ করতে হলে জিহ্বাটা কি হয়? কি জিহ্বাটা? কথা কন না। যদি আপনি আল্লাহরে ডাকেন জিহ্বা কি করব? তাইলে যখন জিহ্বাটা নাড়াচাড়া করে তখন হয় জেদ্দা। দেখছেন এই কথাগুলো লুকিয়ে আছে, আমাদের যারা জানানোর প্রয়োজন ছিল তারা আমাদেরকে জানায় নাই। স্বরূপ, স্বরূপে স্মরণ, স্মরণেই স্মরণদ্বীপ, সহযোগিতা করে জিহ্বা, এটা জেদ্দা। নাভিমূলে কাবা, নাভির নিচে হলো আসওয়াদ পাথর। পাথর হলো কালো। পাথরটা কি? নাভি কি? আমাকে সাত্তার পাগলার গান। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চেনো, নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জায়গা চিনে তুমি করিও চুম্বন, পাগল মনরে নিজকে তুমি নিজেই আগে চেনো। কথা কি খারাপ লাগে? বিরক্ত বোধ হচ্ছেন না তো? শুনে নিলাম, অভয় পেয়ে নিলাম। তাহলে নাভি মূলের একটু নিচে একটা মানুষের কুতুব কয়টা? 8 কুটুরি 9 দরজা। কি? আলিফ লাম মিম হাদ নুরি, সেখানে 4টা কুতুব। এত ভালোর মধ্যে এটা কমাইবে না, তোমার জন্য কোনটা বাড়ছে? এই নিচের গুলো বাড়লে কমে দিও, কোন সময় এটার মধ্যে হাত দিবে না। কথাটা লাইন হয়ে শ্রুত হয়ে গেল। না না, আলিফ লাম মিম হাদ নুরি এটা গানের জগতে থাকে না। 4 কুতুব তার 16 প্রহরী। তাহলে কুতুব কয়টা পাওয়া গেল? 4টা। একটা 2টা হাতে, 2টা 2 পায়, এই 2টা হলো কুতুব। আবার এগুলা দেখলেও মানুষের রাগও সেইটা উঠে। 8 কুটুরি 9 দরজা, 18 মোকাম, 12 বুরুজ, 14 কামান, আলিফ লাম মিম হাদ নুরি, 4 কুতুব 16 প্রহরী। 4টা কুতুব সাধারণ মানুষের না, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাগো হাতের মধ্যে যে পাওয়ার আছে ও আসওয়াদ পাথরের চাইতে উঠে। হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রহমান জলিল জাব্বার রহিম রব্বেল। 4টা কুতুবের 4টা নাম, 3টা রাবির মত। এটা হলো তাফসিরে রুহুল বাইয়ান। তাফসির আল্লাহর বাণী, মহাপবিত্র কোরআন, তার তাফসির 28,500 তাফসিরের মধ্যে এই 10টার একটা, তার নাম হলো তাফসির রুহুল বায়ানের মধ্যে পাইবে। একটা ওলি সূরা বাকারার মধ্যে পাইবে, যে আমার রঙে রঞ্জিত হয় তিনি ওলি আল্লাহ হয়। সিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াসিবগা, যে বান্দা আমার রঙে রঞ্জিত হয়, আমার সেপাতে মুত্তাসির হয়,
আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। যে আল্লাহর গুণে গুণান্বিত হয়। আল্লাহ আল্লাহ করতে করতে যখন আল্লাহ উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, তার হাত হয় আল্লাহর হাত, পা হয় আল্লাহর পা, চক্ষু হয় আল্লাহর চক্ষু, কর্ণ হয় আল্লাহর কর্ণ, অঙ্গ প্রত্যঙ্গ এই দেহের সমস্ত কিছু আল্লাহতে যখন লয় হয়ে যায়, তখন যদি ওই মানুষটা হুশদরদম নেবাগারে কদম সফরদরতন মুআইনা ফেলান্দান জমান ফানাফিক শায়েখ ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা, তার মুর্শিদের কাছে গিয়ে আত্মহুতি করে দেহের সমস্ত আবর্জনা তার মুর্শিদের চরণে আবর্জনাগুলো দান করার পরে তার মুর্শিদকে নূরে মুজাসসাম মানিয়ে নায়েবে রসুল স্বীকার করিয়া ফানাফিল্লার দরজা পাশ করিয়া তার মুর্শিদের কুতুবের মধ্যে যদি চুম্বন খায়, আল্লাহ তার পবিত্র জবানে বলে, হাজিদের গুনাহ যেমন আসওয়াদ পাথরে চুম্বন খেয়ে জীবনের গুনাহ খাতা মাফ হয়, ওই ভক্তের গুনাহ খাতা মাফ হয় যদি তার মুর্শিদের কুতুবের মধ্যে। এই পর্যন্ত আলোচনা করলাম। স্বরূপে স্মরণদ্বীপ আর কবে হইব হজ, এটার কোনো তারিখ নির্ণয় নাই। হজ সব দিনই হয়, একদিনও বাকি নাই। আচ্ছা, প্রতিদিন যে হজ হয় এই হজের নাম কি? উমরা। উমরা এই গান নিয়ে এখন বেজাল বাইজে গেছে গা। এক বয়তি গান লেখছে, আর এক বয়তি কয় এটা আমার গান। পরানো বরিয়ারাই কো শুনি গো, এটা আমার উস্তাদের গান। মারফতে মুফাসসিলের বাণী আচ্ছাদু বিসমিল্লাহর জোরে একট শক্তি ধারণ করে গাইবি এলে মাসেজার বাহিনী। তৃতীয় দিন ছাগল হয়ে 5 জন মানুষ মুক্তি দিয়ে রাখে মাওলাই গরিবের কুরবানি। পরানো বরিয়ারাই কো শুনি গো, মারফতে মুফাসসিলের বাণী। তাহলে এই দেহের মধ্যে মা তোমার স্বরূপ আছে, স্মরণদ্বীপ আছে, জেদ্দা আছে, দিল মক্কা, কালেব মদিনা, নাভিমূলে কাবা, তার নিচে আসওয়াদ পাথর। আর একটা মানুষ যখন সবকিছুই আল্লাহ উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, নফল ইবাদত বন্দেগী করতে করতে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আকীকা, কুরবানি, সাধনা, ভজনা, শ্রদ্ধা, ভক্তি, এগুলা সবকিছু যখন করে তখন ওই মানুষটা নিজেই জ্বলন্ত কাবা হয়। বলি হারি, বলি হারি। ভক্তের কাছে তার মুর্শিদ হলো কাবা। এটা আমি কই নাই, সহিয়াল বুখারী শরীফ পড়বে হাদিসটি বর্ণিত হয়ে গেছে হযরত ওমর ইবনুল খাত্তাব হইতে। যদি তো দুইটা মত, আল মুমিনু আকরাবু হরমাতুল মিনাল কাবা, আর এক রাবি লেখছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আচ্ছা, আমার পীর কি মুমিন না? মুমিন। আমার পীর শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। সাধুর চাইতেও মহা সাধু, অলির চাইতে মহা অলি, কাবার চাইতেও কাবা। আমার পীর আমার কাছে বড়। এটা কিছু কিছু মানুষ যদি না বিশ্বাস করে তাদের কিছু করার নাই। তোমার পীর তোমার কাছে বড়। এই জন্য কথাটা আমি একটু রেখে গেলাম। বছরে 2.5 দিন একটা হজ হয়। কয় দিন? 2.5 দিন। এটা হলো জিলহজ মাসের 10 তারিখে শুরু হয়, 2 দিন লাগে, 2.5 দিনে শেষ হয়। ওটা হলো বড় হজ। আর প্রতিদিনই যে হজ হয় এটা হলো উমরা হজ। পীরের দরবার হলো আরাফাতের মাঠ। এটা বছরে একবার ভক্ত সম্মেলন হয়, ভক্তের জন্য আকবরী হজ হয়। তুমিও সেই হজ করতে পারবা যদি তোমার মধ্যে আল্লাহ স্বয়ং হাজির এবং নাজির থাকে। তো এই গানের বিপক্ষে যে গানটা লেখছে, এই গানটা আমি গিয়ে তোমাকে শোনাবো, তারপরে চেষ্টা করব ভাবের দেশে। আজকে এই বাড়িতে আমি 3 বছর ধরে গান করতেছি, ক্ষমা চেয়ে নিলাম। 3 বছরের মধ্যে আজকের মতো পরিবেশ আর কোনো বছর এত নীরব, এত নিস্তব্ধ, এত ভাব গাম্ভীর্যপূর্ণ, এত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এত পীর মাশায়েখ, এত শালীনতা বজায় রাখছে। আজকে শুধু এইটা, এই দরবারে আইসা আমি অনেক সন্তুষ্ট চিত্তে, আমার মনটা, হৃদয়টা একবার ভইরাই গেছে।
দেখি আমরা একটু চেষ্টা করব ভাবের দেশে যাওয়ার। আমার এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। এই আমার তুমি তার গান গাইছো, কারণ তুমি যে মেলের তৈল, আমি তো ওই মেলেরই। কারণ তুমি যার গান গাইছো নি তোমার মাথার তাজ, আমি তারই একটা গান তোমার শোনাবো। গানটা যদি একটু ব্যতিক্রম, আপনারা অন্যদিকে আমার কথাগুলো নিয়েন না, ক্ষমা করে দিয়ে। আমি সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা জানিয়ে এই গানটা করব। তারপরে দেখি, ভালো প্রশ্ন করছে ও চন্দ্র সরকার, কালকেও আমরা ছিলাম মাদারীপুরে। ও ভালো গান গায়, ভালো প্রশ্ন করে, ওর মধ্যে আদব কায়দা ভক্তি সম্পূর্ণ আছে। পীরের বাড়ি পীরের বাড়ি ভক্তের বাবা, মেরা ছয় দেখা মাত্র মন, মেরা ছয় দেখা মাত্র সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মোর সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় গাছা মাত্র গো, মিরাজ হয় গাছা মাত্র সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সোরা, আরে বাজান পীরের হাতে হাত দিয়ে নে, আহালে পায়া চিনবি যদি ওই কাবার সুর পীরের হাতে হাত দিয়ে নেগা, আহালে পায়া ভালো ভালো মুর্শিদ দিবে তরে নিজের দিবে তোরে নিজের জান্নাত, দিবে তরে নিজের জান্নাত, হইলে তার তুবত সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মোর সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় গাছা মাত্র গো, মিরাজ হয় গাছা মাত্র সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার সামনে আমার দয়ালের গান গেয়েছে। আমি মনে করি ও আমার পরম বান্ধব। ওরে ভাই তুই কোথায় এলি? তোর মুখে আমার গুরু নাম শোনালি, তুই যেন আমার মৃতদেহে প্রাণ দিলি। গুরু নাম যে শোনাই সে হলো পরম বান্ধব। হ্যাঁ হ্যাঁ বাবা, রোহান চাঁদের নামটা যে শোনাইছে সে হলো পরম বান্ধব। পীরের চরণ ভক্তের যায় নামা, আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ রে মোর। পীরের চরণ ভক্তের যায় নামা, আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ, হবে মাসুম হইয়া শেখের নামা, মাসুক হইয়া শেখের নামা, মাসুম হইয়া শেখের নামা, তাই তো। জেনে পর পঞ্চাশ সুয়া আরে বাহ, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মোর সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় গাছা মাত্র গো, মিরাজ হয় গাছা মাত্র সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন সেজন কামেল
পীরের হুকুম হলো দাইবি ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ পীরের হুকুম দাইবি ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ কইবে জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন নিগুর প্রেম লীলানি যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্ত সভা বিরাজ হয় গাছা মাত্র গো বিরাজ হয় গাছা মাত্র জীবন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা জীবন কামেল পীরের হয় খাঁটি ভক্ত থাকতে যদি চাও মরার খবর এই জগতে নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান করা থাকতে যদি মরার খবর নূর ধরিয়া পীরকে নিজে কামরতি ভাবে নূরের জ্যোতি কাই হবে নূরের জ্যোতি কাই হবে তোর সুশীল কয়াই যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্ত সভা বিরাজ হয় গাছা মাত্র গো বিরাজ হয় গাছা মাত্র জীবন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা জীবন কামেল পীরের হয় খাঁটি ভক্ত এখন যেন আমার আল্লাহর খাস রহমত থেকে বঞ্চিত না হয় বাবা এই রেহান চাঁদের দরবারে আমার রহমান বাবাজির দরবারে আমার আফসার স্যার এই দয়ালের দরবারে যারা আসছে এখন তো রাতের মধ্যাহ্নকালীন শেষ হয়ে গেছে একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলব জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন কেউ না কেউ কাউকে হারিয়েছে না হারালে কেউ কখনো কাঁদে না শামীম বাবা সে কাঁদে তার মনটা তার মুর্শিদের জন্য কাঁদে আজকে দেখলাম কত ফুলের মালা তরিকার ভাইরা গলায় নিল কিন্তু মনে মনে ভাবতেছেন যে আজ যদি আমার দয়াল সামনে বসা থাকে আমি একটা কাঁচা ফুলের মালা আমার বন্ধুর গলায় পরিয়ে দিতাম মালার মালিক যে সে যেন কোন মনে লুকিয়ে গেছে আমার মালার মালিক যেন কই গেল গো আজকে তরিকার ভাইরা শুধু তরিকার ভাইয়ের সাথে মুখ মিশাইতেছে ভাই ব্যথা ভরা জীবন আমার দুঃখেই যাদের জন্ম করা তাদের আবার সুখ কিসের
আমার মাও গেল, বাবাও গেল, আমার রেহাসানও গেল, আমার জোরার ভাইও গেল। আমার কেউ নেই। যদি কোনো সন্তান তার গর্ভধারিণী মাকে হারিয়ে থাকে, যার মা নাই, তার পাশে যদি কেউ তার গর্ভধারী মাকে মা বলে ডাকে, সে বলে আজ যদি আমার মা থাকতো, আজ যদি আমার মা থাকতো, আমি প্রাণ ভরে আমার মাকে মা বলে ডাকতাম। আজ যদি আমার জন্মদাতা বাবা থাকতো, বাবার ডাক যে কত মধুর হয়। যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী হারিয়ে গেছে। আমার শাহ আলম কাকার একটি গান আছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি কারো ঘরে বেঁচে থাকে, মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, ওই খানা খাই স্বয়ং রাব্বানা। আরে মা, ও বাবা, আমার সবাই চলে গেছে, আমার রেহান চালু চলে গেছে। আজকে ভক্তরা বুঝতেছে মুর্শিদ প্রেমের যে কত জ্বালা। আজকে ভক্তরা বুঝতেছে আমার রেহান চান, আমার রহমান চান, আমার আফাত চান, আমার ইলিয়াস চান, আমার বন্ধু চান। একে একে তো সবাই চলে গেল, তুমি বিনে তো আমার কেউ নেই। আমার সানমিয়া চান চলে গেল, তুমি বিনে দরদি আমার না পাই রে রোহান চাঁদা আরে দরদ তুই বিনে দরদি কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। আরে দরদ তুই বিনে দরদি আমার আমার কেহ নাই, আমার কেহ নাই রে রেহান চানা দরদি রে তুই বিনে দরদি আমার নাই। দয়াল চান রে তুই বিনে দরদি আমার ও রোহান আরে দরদ জানে ভাবি আপন আপন দয়াল সেই তো ওরে দয়াল সেই তো আমার দয়াপুর, আমার বাজার সেই তো আমার দয়াপুর। ও দয়াল জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়াপুর। ওরে দয়াল সেই
বিনে এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে রোহন তুমি বিনা এ সংসারে আরে দয়াল আমার কেহ নাই রে রোহন ছায়া আরে দরদ তুই বিনে তো যদি আমার না আমার কেহ নাই আমার কেহ নাই রে রেহান বাবা দয়াল কানের তুই বিনে দরদি আমার ও দয়াল আরে দরদ তুমি আমার আমি তোমার হাল চাল এই কথা আমার দয়াল গো ওরে দয়াল গো ওর হাল তুমি আমার আমি তোমার দয়াল এই কথা ওরে দয়াল গো রেহান বাবা এই গো ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রোহন চালাই দেহের প্রাণ ও বাবা যাইবার কালে দয়াল চন্দ্র তোমায় যেন পায় রে প্রাণের দয়া আরে দরদ তুই দিবে দরদি আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল কানের তুই বিনে দরদি আমার নাই ওরে দয়াল তুই বিনে দরদি আমার নাই ওহো দয়াল আরে দরদ কালু সাধো কিরে বলে নিশে সাথে ঘর বাড়ি ওরে আমার মিছে সাধে ঘর বাড়ি ওরে আমার মিছে সাধে ঘর বাড়ি ও দয়াল ও বাবা আরে দরদ
শেষের পরে রে ওরে আমার এই দুনিয়া শেষের কালে রে রোহন চাই দুনিয়া শেষের দিনে রে আরে দয়াল তুমি যেন পায় রে প্রাণের দয়া আরে দরদ তুই দিনে দরদি আমার যার হারালো সেই তো জানে গো হারানোর কি জ্বালা, যার হারাই নাই সে বুঝে না এই না প্রেমের জ্বালা। খালি 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 লাগে আমার খালি 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 লাগে রেহান জান্নাত কোথায় রইলে, খালি 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 লাগে। আমার রোহন জন্ম কোথায় রইল খালি 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 লাগে রোহন জন্ম কোথায় রইল খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে, ওরে আবার নাই তো জোরার ভাই। অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই, দয়াল হারা পাগল যারা এ দয়াল হারা পাগল যারা দেখলে তারে যাই রে সেনা মুর্শিদ হারা পাগল যারা চোখ দুটি তার জলে ভরা দয়াল হারা পাগল যারা চোখ দুটি তার জলে ভরা দয়াল হারা কাঙাল যারা চোখ দুটি তার জলে ভরা মুর্শিদ হারা কাঙাল যারা মা বলে আর ডাকবি কারে রে, মা গেছে হারাইয়া। বাবা বলে ডাকবি রে কারে যান, বাবা যায় হারাইয়া। বাবা হারা সন্তান আমি এ বাবা হারা সন্তান তার কাছে কইও প্রাণ সখী বাবা হারা সন্তান তার কাছে কইও প্রাণ সখী বাবা হারা সন্তান তার কাছে কইও প্রাণ সখী বাবা হারা সন্তান কোথায় রইলাই ওরে আবার, ওরে আবার পরিকার তোর মুখের দিকে তাকালে যেন রেহান জানতে পাই। ভাইয়ে জানে ভাইয়ের জান আমার ভাই জানে ভাই জানা তরিকার ভাই পালাদ বালা, ভাইয়ে জানে ভাইয়ের জান আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জ্বালাই আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা যাহার ভাই রইলাই ওরে আবার, ওরে আবার রোহান চন্দ্রের গোলাম তরিকার কোন বনে লুকাইল রোহান খতিয়া না দয়াল হারা কাঙাল যারা দয়াল হারা কাঙাল যারা দেখলে তারে যাই রে চেনা দয়াল হারা কাঙাল যারা দেখলে তারে যাই রে চেনা মুর্শিদ হারা কাঙাল যারা দেখলে তারে যাই রে চেনা দয়াল হারা কাঙাল যারা দেখলে তারে যাই রে চেনা দয়াল হারা কাঙাল যারা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ
তো স্বয়ং গোবিন্দ ও ভগত যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ তুমি তাকে মুখে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ আরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও রে হাতের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ ও বাবা করিও মুর শীতের ভালো ভালো ফলিবে পেন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানলারে অগান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানলারে অগান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানলারে অগান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানলারে অভান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানলারে অভান্ত মন সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয় প্রিয় মধুর আলিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও রে হানের ভূ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে তাইতে যাহা মিঠা লাগে তাই তো তাই দিও মুর্শিদের ও ভূ বাবা অনুরাগে নির্দয় একদিন আরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন